4 মাসে শত কোটি টাকা ব্যবসা। ফেসবুক, গুগল, মাইক্রোসফট ও অ্যামাজন দেশে নিবন্ধিত 4টি অনাবাসী প্রতিষ্ঠান। তাদের এদেশে অফিস নেই, কিন্তু নানা ধরনের তথ্য প্রযুক্তি নির্ভর সেবা বিক্রির ব্যবসা করছে। গত 4 মাসে এসব প্রতিষ্ঠান সব মিলিয়ে 100 কোটি টাকার বেশি ব্যবসা করেছে। এগুলো ব্যক্তি পর্যায়ে ছোট ছোট বেচা কেনার চিত্র। ওই 4টি প্রতিষ্ঠানের ভ্যাট রিটার্নের তথ্য একথা বলছে। এই সময় এই 4টি প্রতিষ্ঠান প্রায় 17 কোটি টাকার ভ্যাট সরকারি কোষাগারে জমা দিয়েছে। ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ওই 4টি বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ব্যবসায় নিবন্ধন নম্বর বা বিআইএন নিয়েছে, যা ভ্যাট নিবন্ধন হিসেবে বেশ পরিচিত। ওই কমিশনারেট প্রতি মাসে ভ্যাট আরোপ হয়। স্থানীয় এজেন্টের মাধ্যমে রিটার্ন দেয় ওই প্রতিষ্ঠানগুলো। এসব প্রতিষ্ঠানের সেবার উপরে 15% হারে ফেসবুক, গুগল ও অ্যামাজনের সঙ্গে এদেশে নিবিড়ভাবে কাজ করছেন এমন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা যায়, শুধু ব্যক্তি পর্যায়ে সেবা বেচা কেনার হিসাবের উপর ভিত্তি করে এসব প্রতিষ্ঠান ভ্যাট পরিশোধ করেছে। ধরা যাক এক ব্যক্তি ফেসবুকে বুস্টিং বা অন্য কোনো সেবা গ্রহণ করে $10 পরিশোধ করল, কিন্তু ওই ব্যক্তি উৎসে ভ্যাট কর্তনকারী প্রতিষ্ঠান কিংবা ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান নয়, তাই তাদের শনাক্ত করা কঠিন। এমন বেচাকেনার তথ্য এইসব অনাবাসী প্রতিষ্ঠানের ভ্যাট রিটার্নে থাকে, তাই দৃশ্যত ভ্যাটের পরিমাণ কম। বাস্তবে বড় বড় প্রতিষ্ঠান এসব অনাবাসী প্রতিষ্ঠানের কাছে সেবার বিপরীতে মূল্য পরিশোধ করার সময় ভ্যাট কেটে রেখে সরকারি কোষাগারে জমা দেয়। ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট কমিশনার বলছেন, এখন পর্যন্ত যা ভ্যাট পেয়েছি তাতে আমরা খুশি, তবে আরও কয়েক মাস না গেলে মূল্যায়ন করা যাবে না তারা সঠিক পরিমাণ ভ্যাট দিচ্ছে কিনা। এত বড় বড় বিশ্বখ্যাত প্রতিষ্ঠান বাংলাদেশের আইন প্রতিপালন করছে, তা অন্যদের জন্য অনুসরণীয়। এবার দেখা যাক কে কত ভ্যাট দিল, কত ব্যবসা করল। 23 মে বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগল সিঙ্গাপুরে নিবন্ধিত তাদের কোম্পানি এশিয়া প্যাসিফিক পিটিই লিমিটেড নামে এদেশে প্রথম অনাবাসী হিসেবে ভ্যাট নিবন্ধন নেয়। এই কোম্পানি বিজ্ঞাপন প্রচার সহ বিভিন্ন সেবা দিয়ে থাকে। মে, জুন, জুলাই ও আগস্ট এই 4 মাসে ভ্যাট রিটার্ন দিয়ে মোট 5,84,00,000 টাকা ভ্যাট দেয়। সেই হিসেবে এই প্রতিষ্ঠান ওই 4 মাসে প্রায় 40 কোটি টাকার ব্যবসা করেছে। গত 26 মে অ্যামাজন ওয়েব সার্ভিস ইনকর্পোরেশন একইভাবে ঢাকা দক্ষিণ কমিশনারেটের ভ্যাট নিবন্ধন নেয়। তথ্য সংরক্ষণ সহ নানা ধরনের ক্লাউড সেবা দিয়ে থাকে অ্যামাজন ওয়েব সার্ভিস ইনকর্পোরেশন। যুক্তরাষ্ট্রের সিয়াটল ভিত্তিক প্রতিষ্ঠানটি প্রতি মাসে ভ্যাট রিটার্ন দিয়ে মোট 1,27,00,000 টাকা ভ্যাট দিয়েছে। এই সময়ে 8 কোটি টাকার বেশি সেবা বিক্রি করেছে অ্যামাজন। বিশ্বের অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের 3টি অঙ্গ প্রতিষ্ঠান গত 13 জুন ভ্যাট নিবন্ধন নেয়। এই 3টি প্রতিষ্ঠান হল ফেসবুক আয়ারল্যান্ড লিমিটেড, ফেসবুক পেমেন্ট ইন্টারন্যাশনাল লিমিটেড এবং ফেসবুক টেকনোলজিস আয়ারল্যান্ড লিমিটেড। সবচেয়ে বড় অঙ্গ প্রতিষ্ঠান ফেসবুক আয়ারল্যান্ড লিমিটেডের ওয়েবসাইটে গিয়ে দেখা গেছে এই প্রতিষ্ঠান অনলাইনে সামাজিক যোগাযোগ ও নেটওয়ার্ক সেবা দিয়ে থাকে। ফেসবুকের ওই 3টি প্রতিষ্ঠান জুন, জুলাই, আগস্ট এই 3 মাস ভ্যাট রিটার্ন দিয়েছে। সব মিলিয়ে 7,67,00,000 টাকা ভ্যাট দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রায় 50 কোটি টাকার ব্যবসা করেছে ফেসবুক, আর মাইক্রোসফট গত আগস্টে প্রায় 2 কোটি টাকা ভ্যাট দিয়েছে। অনাবাসী প্রতিষ্ঠানগুলো এদেশে বিজ্ঞাপন প্রচার সহ নিজেদের নানা ধরনের সেবা দিয়ে থাকে। এসব সেবার উপর 15% হারে ভ্যাট বসে। এসব সেবা নিয়ে গ্রাহকেরা ক্রেডিট কার্ড বা অন্য কোনো উপায়ে ব্যাংকের মাধ্যমে অর্থ পরিশোধ করে থাকেন। দেশের বাইরে থেকে মূল্য পরিশোধ করা হলেও তা ভ্যাট রিটার্নে দেখাতে হয়।